ভবানীপুর একদিকে সেন্টিমেন্ট কার্ড করছে ভবানীপুরে, অপরদিকে যদি নন্দীগ্রামের দিকে নজর রাখি, ঠিক নন্দীগ্রামে সেটা শুভেন্দুর গড় নামেই পরিচিত। 2021-এর ফলাফল থেকে সাফ সেখান থেকে বোঝা গিয়েছিল শুভেন্দু অধিকারী সেখান থেকে জয়লাভ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক হারিয়ে। তারপর দাঁড়িয়ে উপনির্বাচনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে জিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভবানীপুরের ছবিটা একেবারে অন্যরকম। ভবানীপুরকে বলা হয় মিনি ভারতবর্ষ। প্রচুর ভাষাভাষীর মানুষ ভবানীপুরে বসবাস করেন। তার পাশাপাশি কোথাও দেখা যাচ্ছে বোমা ফাটিয়ে রীতিমতো তারা বিজয় উল্লাস বা জয়ের উল্লাস পালন করছেন বিজেপি শিবির। আর অপরদিকে যদি ভবানীপুরের দিকে ঠিক নজর রাখি, ভবানীপুরে দেখা যাচ্ছে এত গণনার পরেও কিন্তু তৃণমূল প্রার্থী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এগিয়ে রয়েছেন, শুভেন্দু অধিকারী রয়েছেন পিছিয়ে। কিন্তু অপরদিকে আমরা নন্দীগ্রামে যদি চিত্রটা লক্ষ্য করি, নন্দীগ্রামে কিন্তু যেটা শুভেন্দুর গড় অর্থাৎ সেখান থেকে রীতিমতো যে বিজেপির হয়ে অর্থাৎ তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে পবিত্র কর, তাকে কিন্তু পিছনে ফেলে দিয়ে একেবারে শুভেন্দু অধিকারী সেখান থেকে এগিয়ে যাচ্ছেন। এবারে আমরা সকলেই জানি শুভেন্দু অধিকারী দুটি হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন এবং সেখানে একদিকে নন্দীগ্রাম, অন্যদিকে দেখা যাচ্ছে রীতিমতো ভবানীপুর। এবং এই দুই জায়গাকার যে ছবি বা যে দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে, সেখান থেকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। অর্থাৎ ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় একটি সেন্টিমেন্ট কাজ করছে। ভবানীপুরে আমরা দেখেছি ওসি বদল হয়েছে, ভবানীপুরে সেখানে ভিডিও বদল করা হয়েছে, পুলিশ বদল করা হয়েছে, সেখানকার সিনারিও বদলে দেওয়া হয়েছে। তার পাশাপাশিও দেখা যাচ্ছে ভবানীপুরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে রয়েছেন এবং তার পাশাপাশি বিভিন্ন বিষয়গুলো লক্ষ্য করা যাচ্ছে। কোথাও দেখা যাচ্ছে বিরোধীরা তারা একেবারে গেরুয়া আবির মেখে তারা জয় জয়কার বা উল্লাসে সামিল হয়েছেন। অপরদিকে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হচ্ছে। এই যে বিষয়গুলো উঠছে তা রীতিমতো এই ফলাফলের কাউন্টডাউন বা গণনা যে চলছে তারই মাঝে কিন্তু দৃশ্যগুলো দেখা যাচ্ছে বিভিন্ন প্রান্তে। ভবানীপুরের দিকে যদি নজর রাখি, ভবানীপুরে একেবারে প্রচুর ভাষাভাষীর মানুষ ভবানীপুরে বসবাস করেন। সেই ভবানীপুরে যেটা মমতার গড় নামে পরিচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেন্টিমেন্ট একটি বলা চলে, সেখান থেকে কিন্তু শুভেন্দু অধিকারী বক্তব্য রেখেছিলেন একটি ভোটে হলেও আমি জিতবো। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে হাড্ডাহাড্ডি লড়াই, একদিকে শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ একদিকে বিরোধী শিবিরের মুখ আর অন্যদিকে তৃণমূল শিবিরের মুখ, এই যে দুজনের মধ্যেকার যে বাক বিতণ্ডা, সেই বাগবিতণ্ডার মাঝে ভবানীপুর থেকে কিন্তু রীতিমতো এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এলাকা, নিজের জায়গা, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন। আর অপরদিকে নন্দীগ্রামের দিকে যদি নজর রাখি, নন্দীগ্রামে রীতিমতো সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী এগিয়ে রয়েছেন। এই মুহূর্তে আমরা ঠিক ভবানীপুরের চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি। সেখান থেকে কাউন্টিং সেন্টার অর্থাৎ যেখানে কাউন্ট করা হচ্ছে সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী পৌঁছেছেন এবং তার পাশাপাশি আরও আপনাদেরকে বিস্তারিত জানাবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, ঠিক কি জানা যাচ্ছে? শুভেন্দু অধিকারী দ্বিতীয়বারের জন্য এই যে গণনা কেন্দ্র সেখানে কিন্তু আসেন এই সাপদ মেমোরিয়ালে এবং সেখানে ঢোকার সময় কিন্তু পুলিশের সঙ্গে একটা বচসা হয় এবং এই মুহূর্তে তিনি কাউন্টিং সেন্টারের ভেতরে গেছেন এবং তুমি যদি দেখো যে প্রত্যেকটা রাউন্ড 11 রাউন্ডের শেষে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় 9,475 ভোটে এগিয়ে রয়েছে। কিন্তু প্রত্যেক রাউন্ডেই কিন্তু তার যে লিড, সেই লিড কিন্তু কমছে এবং যেমনটা আমরা দেখেছিলাম যে কার্যত 19,000-এর কাছাকাছি লিড নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরবর্তী ক্ষেত্র থেকে কিন্তু বলা যায় প্রত্যেকটা রাউন্ডেই প্রায় 1000 খানেক করে ভোট কিন্তু তিনি তার লিড কমেছে এবং এই মুহূর্তে সেই লিড অর্থাৎ 19,000-এর লিড এসে দাঁড়িয়েছে এখন 9,400, 9,700, 9,000-এর কিছুটা বেশি। ফলে স্বাভাবিকভাবেই কিন্তু এই ট্রেন্ড যদি থাকে এবং সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী যেমনটি বলেছিলেন যে 82 নম্বর এবং 77 নম্বর এই দুটি ওয়ার্ডের বড় লিড পাওয়ার পরেই সেই লিড তিনি কিন্তু মেকআপ করবেন এবং শেষমেশ ভবানীপুর বিধানসভা থেকেও তিনি কিন্তু জয়লাভ করবেন। এবং এই যে ট্রেন্ড দেখা যাচ্ছে যে প্রত্যেকটা রাউন্ডেই লিড কমছে মমতা বন্দ্যোপাধ্যায়, ফলে বলাই যেতে পারে যে ভবানীপুর বিধানসভায় যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছিল সেই বিষয়টা অর্থাৎ ফলাফলের ক্ষেত্রেও কিন্তু ফটো ফিনিশ হতে পারে এমনটা কিন্তু মনে করা হচ্ছে। এই মুহূর্তে ভেতরে রয়েছেন, কাউন্টিং ক্ষেত্রের ভেতরে রয়েছেন শুভেন্দু অধিকারী এবং তার পরবর্তী সময় তিনি কি বুঝছেন সেই বিষয়ে কিন্তু তিনি জানাবেন এমনটাই মনে করা হচ্ছে।
তয়ন, ঠিক ভবানীপুরের চিত্রটা তো একেবারে অন্যরকম, যেটাকে মিনি ভারতবর্ষ বলা হয়, প্রচুর ভাষাভাষীর মানুষ রয়েছে। এবারে আমরা এসআইআর দেখেছি, তার মাঝে ঠিক কি মনে হচ্ছে ভবানীপুরের সমীকরণটা কি বদলাতে পারে? কি মনে করছো তুমি ত্রয়ন? দেখো, এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে। একদিকে যেমন ধর্মীয় মেরুকরণ, সেই মেরুকরণ কাজ করেছে। সংখ্যালঘু যে অধ্যুষিত এলাকা রয়েছে সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভালো ভোট পেয়েছেন। অর্থাৎ ইকবালপুর, যেখানে আমরা দেখেছিলাম ৭৭ নম্বর ওয়ার্ড ভোটের দিনও কিন্তু বিক্ষিপ্ত গন্ডগোলের খবর সেখানে হয়েছিল। অন্যদিকে ৮২ নম্বর অর্থাৎ ফিরাদ হাকিম, কলকাতার নগরপাল, তার যে ওয়ার্ড, সেই ওয়ার্ড থেকেও কিন্তু তিনি লিড পেয়েছিলেন। কিন্তু অন্যদিকে আমরা যেটা দেখেছিলাম যে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৭৩ নম্বর অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের যে বুথ, নিজের ওয়ার্ডের যে ওয়ার্ড, সেই ওয়ার্ডে তিনি এগিয়ে থাকলেও তার আগের প্রত্যেকটা ভোটেই কিন্তু এই ৭৩ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল। এবং ৭০, ৭২ এই যে ওয়ার্ডগুলো রয়েছে, যেখানে তুমি যেমনটা বলছিলে যে হিন্দিভাষী মানুষের কিন্তু সেখানে বসবাসও রয়েছে, ফলে এই সমস্ত জায়গায় যেটা মনে করা হচ্ছে যে বিজেপি তারা ভালো ফলাফল করেছে বা ভালো ভোট পেয়েছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়েই এখনো পর্যন্ত যেদিকে ট্রেন্ড রয়েছে, তাতে কিন্তু ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই বা ফটো ফিনিশ হতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। অর্থাৎ অন্যান্য বার আমরা যেমনটা দেখেছিলাম যে একচ্ছত্রভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছেন, সেই চিত্র কিন্তু পরিবর্তন হতে পারে, এমনটা কিন্তু সম্ভাবনা প্রবল। ত্রয়ন, এই দৃশ্যটা যে দেখা যাচ্ছে, ঠিক এটার কি প্রভাব এসআইআর এর বড় একটি ভূমিকা পালন করছে, বা এসআইআর বড় একটি প্রভাব বিস্তার করছে এই মার্জিনে যদি আমরা যাই ত্রয়ন? দেখো, অবশ্যই যে আগে যেভাবে একাধিক তোমার যে ভোটার যে নাম ছিল এবং যে অভিযোগ বারবার বিজেপির তরফ থেকে করা হতো যে মৃত ভোটার বা লেফট ভোটার, সেই ভোট কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের দিকে নিয়ে গেছিল। সেই ফলে নতুন করে যখন এসআইআর, এবং তুমি জানো যে এই ভবানীপুর কেন্দ্রে কিন্তু একটা বড় সংখ্যক ভোটারের নাম বাদ যায়, অর্থাৎ যারা লেফট বা মৃত ভোটার রয়েছে বা ডবল এন্ট্রি রয়েছে। ফলে সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু বলা যেতে পারে যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা ছাড়া অন্য যে হিন্দু এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু বিজেপির ফলাফল ভালো হয়েছে। এবং তুমি যে সার্বিকভাবে রাজ্যের ফলাফলও দেখো, সেখানে কিন্তু তুমি দেখতে পাবে যে হিন্দু ভোট অর্থাৎ মেরুকরণের যে নির্বাচন, সেই মেরুকরণের নির্বাচন কিন্তু এবারে প্রবল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার বাইরে যে ভবানীপুর নয়, সেটা কিন্তু এখানকার ফলাফল মোটামুটি প্রমাণ করে দিচ্ছে। এবং যার মধ্যে তুমি যেমনটা বলছিলে যে এসআইআর, সেটাও কিন্তু অবশ্যই একটা অন্যতম ইস্যু। এবং যেহেতু এই কেন্দ্রের লেফট ভোটার বা মৃত ভোটার, সেটাও একটা বড় অংশ বাদ গেছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বিজেপির যেটা দাবি যে এই ভোটেই কিন্তু এতদিন ধরে বিশাল মার্জিনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতছেন, সেই সম্ভাবনা এবারে নেই, এমনটাই কিন্তু মনে করছে বিজেপি। বেশ, ধন্যবাদ ত্রয়ন তোমাকে।